যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড তৃণমূলের 3জন মুখপাত্র কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ ও রিজু দত্তকে সাসপেন্ড করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে। নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মুখপাত্ররা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রথমে শোকজ, তারপর সাসপেন্ড। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রথমে শোকজ করা হয় 3জন মুখপাত্রকে, আর এবার করা হলো সাসপেন্ড। নির্বাচনের ভরাডুবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের তরফে 3 মুখপাত্র কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে করা হয়েছে সাসপেন্ড। আপনাদের আরো একবার জানাবো, কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে সাসপেন্ড করলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রথমে শোকজ, তারপরে সাসপেন্ড। এবার কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে প্রথমে শোকজ করা হয়, আর এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে করা হলো সাসপেন্ড। জানবো এই বিষয়ে, ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, 3জনকে করা হয়েছে ইতিমধ্যে সাসপেন্ড, কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে। তারা ঠিক কি অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে সোশ্যাল মিডিয়াতে? দেখো, তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থাকতেন এবং তৃণমূল কংগ্রেসের কোনো কোনো সময় মুখপাত্রের কাজ করতেন। যখন তৃণমূল কংগ্রেসের সরকার 15 বছর পর চলে যায়, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই 3 নেতা কোহিনুর মজুমদার, রিজু দত্ত, এরা দুজনে একাধিকবার দল বিরোধী মন্তব্য করেছেন। রিজু দত্ত ফেসবুক পোস্ট করে যে মন্তব্য করেছিলেন যে তিনি বিপদে পড়েছিলেন, দলের কোনো নেতা তার ফোন ধরেননি, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা নাকি তাকে সাহায্য করেছিলেন। কোহিনুর মজুমদার যেভাবে দল বিরোধী মন্তব্য করেছেন, তার বিরুদ্ধেও কিন্তু একইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শোকজের চিঠি দেওয়া হয়েছিল এবং শোকজের চিঠির উত্তর গতকাল পৌঁছায় এবং তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য আগামী 6 বছরের জন্য তাদের সাসপেন্ড করেছেন এবং ততদিন পর্যন্ত দলের কোনো কাজে তারা যুক্ত থাকতে পারবেন না। কারণ তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নাম না বলে তারা যেসব মন্তব্য করছিলেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। তৃণমূল কংগ্রেস গোড়াতেই সেই বক্তব্য যাতে আর কেউ না রাখতে পারেন, যারা তৃণমূল কংগ্রেসে থাকতে চান, তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা মেনে কাজ করতে চান, তাদের বার্তা দিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 3জনকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেনশনের সময় প্রায় 6 বছর। তা নিয়েও কিন্তু কোহিনুর মজুমদার কিছুক্ষণ আগে তার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, রিজু দত্তর সঙ্গে কথা হয়েছে। রিজু দত্ত তার সোশ্যাল মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন, কোহিনুর মজুমদারও আত্মপক্ষ সমর্থন করেছেন। কিন্তু যেভাবে একটা দল ক্ষমতায় থাকার সময় ক্ষমতার অলিন্দে তারা ছিলেন, যেই ক্ষমতা থেকে তারা চলে গেছেন, তখনই এই দল বিরোধী মন্তব্য তার। কারণ এই কয়েকজনের মধ্যে তারা কিন্তু টিকিটের দাবিদার পর্যন্ত ছিলেন। গত যে বিধানসভা নির্বাচন হলো, যেখানে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, মাত্র 80 আসনে তৃণমূল কংগ্রেসকে থেমে যেতে হয়েছে, তখনই দল যখন সমস্যায় রয়েছে, তখন এইসব নেতারা যেভাবে দল বিরোধী মন্তব্য করছিলেন, দলের কাছে তাদের সাসপেনশন করা ছাড়া কোনো উপায় ছিল না। না হলে কিন্তু এইভাবে দল বিরোধী মন্তব্য আরো বাড়তো। সুহাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় দেবজ্যোতি দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে শোকজের পর করা হয়েছে সাসপেনশন। দলবিরোধী মন্তব্য করার অভিযোগে এবার সাসপেন্ড করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে 3 মুখপাত্র কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষ এবং রিজু দত্তকে। চন্দ্রিমা ভট্টাচার্য 6 বছরের জন্য এই 3 তৃণমূল নেতাকে এবার সাসপেন্ড করলেন। নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, সোশ্যাল মিডিয়াতে মুখ খোলেন মুখপাত্ররা। সেই অভিযোগকে সামনে রেখে এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সাসপেন্ড করা হয়েছে 3 মুখপাত্রকে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টিএমসি নেতা কোহিনুর মজুমদার। কোহিনুর বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। ঠিক কি কারণে আপনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এই বিষয়টাই যদি আপনাদের জানান। দেখুন, আমি যা বলেছি সবকটাই সত্যি বলেছি, আমার কোনো কথার মধ্যে মিথ্যে নেই।
দল আজকে ইন্ট্রোস্পেক্ট করার বদলে দল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ দি ওয়ান যার জন্য, যার নেতৃত্বে দলের আজকের এই ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলাতে বা সঠিক কথাটা তুলে ধরাতে দল আমাকে তাড়িয়ে দিয়েছে। 20 বছরের সম্পর্ক, দলের জন্য কি করিনি। যেদিন আমার মা মারা গেছে তার পরের দিন আমি দলকে মিটিং করতে নেমেছি। যেদিন আমার নিজের বোন মারা গেছে তার দুদিনের মধ্যে টিভিতে গেছি। আমার টিভি ধরা পড়েছিল ডিসেম্বরের 6 তারিখ, তার 24 দিনের মাথায় আমি টেলিভিশনে ডিবেট পার্টিসিপেট করতে গেছি, যেখানে কথা বলা বারণ ছিল। এরপরও আমার ডেডিকেশন নিয়ে কোয়েশ্চেন, এরপর আমি পক্ষপাত দুষ্ট, এরপর আমাকে দল তাড়িয়ে দেবে। আমি শুধু একটাই কথা দলকে বলবো যে দল মমতাদি, আমরা সবাই মমতাদিকে দেখে রাজনীতি করেছি। মমতাদি আজকে অন্ধ হয়ে গিয়ে অভিষেককে বাঁচাতে গিয়ে দলটা তুলে দিল। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন টিএমসি নেতা কোহিনুর মজুমদার। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা কার্তিক ঘোষ। কার্তিক বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। দল থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, কি বলবেন? দলের যে বিপর্যয় হয়েছে 2026-এ, বিপর্যয় নিয়ে দলের আত্মসমালোচনা করেছিলাম। আপনারা একটা জানেন যে একটা সংস্থা রয়েছে, আইপ্যাক রয়েছে, যে তারা যেভাবে দল পরিচালনা করেছে, কোনো মানুষের সঙ্গে কোনো তৃণমূলের কর্মী ক্যাডার সঙ্গে কোনো কমিউনিকেশন ছিল না, কোঅর্ডিনেট ছিল না, এবং তাদের নির্দেশ মতো দল চলেছে, দলের বিপর্যয় হয়েছে। এবং সেটা আমার কথা না, সেটা আপনার সারা বেঙ্গলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা, তাদের কথা আমি তুলে ধরেছি। এবং দেখুন, ঠিক নির্বাচনের আগে অনেকগুলো চেয়ারম্যানকে রিমুভ করে দেওয়া হলো, অনেকগুলো সিটিং এমএলএ কে, 74টা সিটিং এমএলএ কে বসিয়ে দেওয়া হলো, এবং টোটালটা আইপ্যাক হয়েছে। ব্যর্থতার দায়িত্ব নিতে হবে তাদেরকে। এটা বলার জন্য যদি হয়, তার একজন তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর আছে বা তাদেরকে যদি বহিষ্কার করা হয়, সেটা কিছু বলার আমার নেই, দল করতেই পারে। কিন্তু দলের আত্মসমালোচনা আমরা করব। দলটা করেছি, নিষ্ঠার সঙ্গে দলটা করেছি। দলের যে ভরাডুবি হয়েছে আমাদের আজকে গায়ে লাগছে। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কার্তিক।